হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম খুবই সহজ এবং অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধের শরবত অথবা কাস্টার্ড শরবত। এই কাস্টার্ড শরবত খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্রচণ্ড গরমের মধ্যে এরকম শরবত খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর এইরকম দুধের শরবত বা কাস্টার্ড শরবত সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। কাস্টার্ড শরবতের জন্য প্রথমে কাস্টার্ড পাউডার পানির সাথে মিক্স করে নেব। সেজন্য একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কাস্টার্ড পাউডার মিক্স করে নেব। খুব ভালো করে কাস্টার্ড পাউডার পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে এক সাইডে রেখে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 10 থেকে 11টির মতো কাঠবাদাম অ্যাড করে দিচ্ছি। 14 থেকে 15টির মতো পেস্তা বাদাম অ্যাড করে দিচ্ছি। বাদামগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন ব্লেন্ড করা বাদাম এক সাইডে রেখে দিচ্ছি। কাস্টার্ড শরবত তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এখন গ্যাস অন করে দুধটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। দুধ যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে 4 থেকে 5টি থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটাকে অবশ্যই থেতো করে দিবেন, তাহলে এলাচের সুঘ্রাণ দুধের মধ্যে ছড়িয়ে যাবে। এলাচটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ পর পর দুধের স্বর ভেঙে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দুধ যখন ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে তখন এলাচগুলো তুলে ফেলে দিতে হবে। এলাচ দুধের মধ্যে কোনো অবস্থাতেই রাখা যাবে না। এলাচ দুধ থেকে উঠিয়ে নেওয়ার পর এ পর্যায়ে মিক্স করা কাস্টার্ড আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে দুধের মধ্যে কাস্টার্ড দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাতে করে কাস্টার্ড দুধের মধ্যে দলা বেঁধে যাবে না। কাস্টার্ড দুধের মধ্যে দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে অথবা পুড়ে গেলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম অ্যাড করে দিচ্ছি। বাদাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলা মিডিয়াম আঁচে রাখবো। বাদাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি যখন গলে দুধের সাথে মিশে যাবে তখন দুধটাকে আরও 2 মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দেব। 2 মিনিট পর চুলা অফ করে দিচ্ছি। দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধ নর্মাল তাপমাত্রায় আসার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। এক ঘন্টা পর দুধটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ বরফের টুকরো অ্যাড করে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখা ইসবগুলের ভুসি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জেলো অ্যাড করে দিচ্ছি। এই জেলো আমার নিজের তৈরি করা, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখানে ইসবগুলের ভুসির পরিবর্তে তোকমা দানাও দিতে পারেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার কাস্টার্ড শরবত অথবা দুধের শরবত। এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাস্টার্ড শরবত কতটা মজার তা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই শরবত ইফতার কিংবা সেহরিতেও খেতে পারেন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে শরবতটাকে সাজিয়ে দিচ্ছি, তাতে দেখতে অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ইউনিক মনে হয়েছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই রকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।